মানে মানে আমি আমি আপনাকে বিয়ে করতে চাই। ঝামেলা শেষ। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন আমাকে পছন্দ না? আসলে তা না, দেখুন আমি আমার মার সাথেই থাকতে চাই। আন্টি কি আপনার সাথে থাকবেন? আমি মাকে আমার সাথেই রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। মা, একটা জরুরি ব্যাপারে কথা বলা দরকার। বলো বাবা, কি বলবে? আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, সম্ভব হলে আজই। স্যার ওই যে এই মিষ্টির দোকানে যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি লাইভ আসি। ফারিয়া, না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে মা, ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করো তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করস। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মা রাখো, কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো। এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই ফারিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়ে গেছে, একটা ভালো কাজের জন্য যাচ্ছিলাম, একটা ব্যাড বাস দিয়ে দিল। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছে নাকি আপনি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার হ্যাঁ রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার, ভিতরে চলো। হ্যাঁ চলুন। বাই দ্য ওয়ে, ম্যাম, আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? যাননি কেন? মন খারাপ? বাসায় ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল। ও, এর জন্য যাননি? কোথাও যাওয়ার সময় যদি বাধা আসে তাহলে আমার মনোযোগ থাকে না। আর আরেকটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছে, এজন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে। সরি বলবো? হ্যাঁ, সরি বলে ফেলুন। আপনিই তো আমাকে শিখিয়েছেন কাউকে হার্ট করলে তাকে সরি বলতে হয়। আপনার কথা শুনেই না আমি রিফাকে সরি বলেছি। আসলে কি বলে পরিচয় দিব, তাই আত্মীয় পরিচয় দিলাম। না না তা ঠিক আছে। আপনার ঝগড়াঝাটি শেষ হয়নি? মানে মানে আপনি আজ ঝাড়ি দিতে আসেননি? ইয়ে, মানে মানে- আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, একটু গিল ফিল হচ্ছিল।
তাই ভাবলাম আপনাকে এসে সরি বলে। ইটস ওকে। কি খাবেন, কফি অর? স্যার আসবো? হুম। ফাইলটা হ্যালো, কে বলছেন? আমি ঈশান, রিসেপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও আপনি? জি, কেমন আছেন? জি ভালো। আগামীকাল আমরা দেখা করতে পারি? সেদিন আসলেন, কোনো কথাই হলো না, তাই ভাবলাম দেখা করি। আপনি আমার অফিসে এসে এম্বারেসড হয়েছেন। আই এম সরি। না না, আপনি কেন সরি বলছেন? আসলে দোষটা আমারই। আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা, আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। বাবা না থাকলে কিন্তু বড় ভাই বাবার মতো হয়। বড় ভাই ভাই বোনদের আগলে রাখে। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো, কিন্তু ভাবি আমাকে সহ্যই করতে পারে না। ধীরে ধীরে ভাইয়াও কেন জানি ওরকম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি করছেন এখন? মানে পড়াশোনা তো শেষ? আপনি? রতন স্যার না, চলে আসলাম। বসো বসো, সবাই বসো, তোমাদের জন্য চকলেট নিয়ে আসছি। এই যে তোমাদের জন্য চকলেট। সবাই বসো 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 বসো। এই তো। এটা তোমার জন্য। কি পড়ছো তোমরা? বলো কি বলছো? ছোটন ঘুমায় খাটে, এই ঘুমকে কিনতে হলো নবাব বাড়ির হাটে। রাস্তায় বাচ্চাদের পড়িয়ে এখন আবার টিউশনে যাচ্ছেন। আপনি কিন্তু ভালোই পরিশ্রম করেন। এখন আর পরিশ্রম মনে হয় না, অভ্যস্ত হয়ে গেছে। এই সামনে ডালে রাখলেই হবে। বাই বাই। থ্যাঙ্কস ফর দ্য রাইড। ওয়েলকাম। আসি। বুঝলেন আম্মা, আমাদের মনে হয় মান সম্মান আর থাকবে না। কেন বৌমা, কি হচ্ছে? ওর স্যারের সাথে ফারিয়া কি করে জিজ্ঞেস করেন। কি করি বলো? আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। ভাবি, মুখের ভাষা সংযত করে কথা বলো। ও, আমরা এখন ভাষা সংযত করে কথা বলবো, কিন্তু নিজে মিশার সময় কোনো সংযমের কোনো উপায় নাই না? আমি নিজের চোখে দেখছি, আমি বলবো না? আচ্ছা, আমি ঘোরাঘুরি করলে তোমাদের সমস্যাটা কি? আচ্ছা, আমার একটা কথা বলতো, এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার স্যারের সাথে তোর কেন মিশতে হবে? ওমা, বুঝো না, টাকা পয়সা দেখছে এর জন্য বেলাল্লাপনা শুরু করে দিছে। মা, দেখছো মুখের ভাষা দেখছো? বাহ বাহ বাহ। নিজে করবে ফাইজলামি আর মুখের ভাষা ঠিক করতে হবে আমাদের। মা, সে কি আমার সত্যি ভাই? এই আফজাল, তুই একটু চুপ কর তো, কোনো কথা বলবি না। ফারিয়া, আমাদের আর দেখা সাক্ষাৎ না হোক, বাসায় এই বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলা হলে ঝামেলা শেষ করে ফেলি। মানে? মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। ঝামেলা শেষ। আমি আসলে বিয়ে নিয়ে ভাবছি না। কেন, আমাকে পছন্দ না? আসলে তা না,
দেখুন, আমি আমার মার সাথেই থাকতে চাই। আন্টি কি আপনার সাথে থাকবেন? আমি মাকে আমার সাথেই রাখবো। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখা চলবে না। যোগাযোগ করব না, বিয়ে করব। এই কি বলছে রে সবে? ওর মাধ্যমে না, আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। আমি ওকেই বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করা যাবে না। কেন বিয়ে করতে পারবো না? স্ট্যাটাসে যায় না। আমি যে মেয়েদের দেখেছি তাদের চেয়ে এর স্ট্যাটাস অনেক নিচে, ওদের স্ট্যাটাস অনেক হাই। বাবা, আমি স্ট্যাটাস বিয়ে করব না, আমি ফারিয়াকে বিয়ে করব। ওই মেয়েকে বিয়ে করলে এই বাসায় থাকা যাবে না। ঠিক আছে, থাকবো না আপনার বাসায়। আমি ওকে বিয়ে করে নতুন বাসায় উঠবো। নতুন বাসার সময় দেওয়া যাবে না, তাহলে এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যেতে হবে। চলে যাবো আমি এই বাসা ছেড়ে। যাও না, চলে যাও। আমি জানি আপনার সাথে আমার দেখা করাটা ঠিক হয়নি, কিন্তু মনে হচ্ছিল আপনার সাথে একটু কথা বলা উচিত। আমাদের কি আর কোনো কথা বাকি আছে? আমাকে ভুল বুঝবেন না। আমি কিছুই ভাবছি না। আসলে আমার মনে হয় ফ্যামিলিকে হার্ট করে কেউ কখনো সুখী হতে পারে না। সুখ ভাগ্যের ব্যাপার। তা অবশ্য ঠিক। জানেন, আমি মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। আমি না থাকলে ওই দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায়। আমার মনে হয় আপনি ঠিক আছেন। গভীর প্রেম বলতে যা বোঝায় তা হয়তো আমাদের মাঝে ছিল না, তবে আমার আপনাকে কখনো দূরের কেউ মনে হয়নি। আমারও তাই মনে হতো, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব অনেক। আমি আসি, আমাদের দেখা না হয় ভালো। ভালো থাকবেন আপনি। বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। শোনো, আমার বাড়ি আর আফজালের বাড়ি, দুই বাড়ি মিলিয়ে তোমার মা থাকবেন, হয়ে গেল। জি স্যার, দরকার হলে আমি আপনাদের বাসার আশপাশে কোনো একটা বাসা নিয়ে থেকে যাব। না না না, এমন কিছু করতে হবে না। ভাইয়া ভাবির যদি সব ঠিকঠাক থাকে তাহলে মাকে নিয়ে আমি একটু ভরসা পাই। ফারিয়া, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তুই মাকে নিয়ে কোনো চিন্তাই করিস না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। জি। কি হয়ে গেল? আমার মতামতের কোনো দাম নাই? তোর আবার কিসের মতামত? আমি তো এই বিয়ে করবো না। কেন? আমি আগে বিয়ে করতে চেয়েছিলাম, সে বিয়ে করতে চাইনি। এই বিয়ে হবে না, বেশ শেষ, বিয়ে হবে না। তা আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, বিয়ে করবে না? আমি তো মজা করছিলাম, আমি বিয়ে করব। কেন মজা করবেন আপনি?